পশ্চিম মেদিনীপুরের পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই যে সুমিত রয়, যে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, এতদিন ধরে যে ফেরার রয়েছে তাকে খোঁজার জন্য রীতিমতো হন্যে হয়ে তাকে যেমন খোঁজা হচ্ছে, এবং তাকে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অব্দি পৌঁছেছিল একদম শালবনী থানার পুলিশ। কলকাতা পুলিশকে অ্যাকম্পানি করে নিয়ে তারা পৌঁছেছিল, এবং সমস্তটা মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং কোর্টের দ্বারস্থ হয়ে সেখানে ওয়ারেন্ট অর্থাৎ তার গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছিল। ইতিমধ্যেই সেই ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, এবং যেখানেই তাকে দেখা যাবে সেখানেই একদম সরাসরি তাকে গ্রেপ্তার করে নেবে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো, শুধুমাত্র শালবনী থানার পুলিশ না, রাজ্য পুলিশের একাধিক ইউনিট কাজ করছে এই সুমিত রয়কে গ্রেপ্তার করার জন্য, এবং সে যাতে অন্য কোথাও না পালিয়ে যেতে পারে সেই কারণের জন্য কিন্তু লুকআউট নোটিশের ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন করেছে পুলিশ, এবং সেই অ্যাপ্লিকেশন হয়ে গেলে কিন্তু সেই লুকআউট নোটিশও জারি করে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে, যাতে সুমিত রয় কোথাও পালাতে না পারে। কারণ তার বিরুদ্ধে এক্সটর্শন, ল্যান্ড গ্র্যাবিং সহ একাধিক মামলা রয়েছে, এবং সেই মামলাগুলোর জন্যই কিন্তু সুমিত রয় তাকে খোঁজা হচ্ছে। তার টাওয়ার লোকেশন যেটা পাওয়া গিয়েছিল, একাধিক জায়গায় টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে, যেটা রাজ্য পুলিশ সার্চ করেছে সেখান থেকে নিউ টাউনের লোকেশন পাওয়া গিয়েছে, যেটা শালবনী থানার পুলিশ চেক করেছে সেখান থেকে কালীঘাটের লোকেশন পাওয়া গিয়েছিল। এবং সেই রাতেই তারা অনুমান করেছিল এই কারণের জন্য যে সেই রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই আছে এই সুমিত রয়, সেই কারণের জন্য কিন্তু মধ্যরাতে তাকে খোঁজার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এবং আর এক দিনের মধ্যেই কিন্তু লুকআউট নোটিশও যে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা চূড়ান্ত হয়ে গেলে সেই লুকআউট নোটিশও জারি করে দেওয়া হবে, যাতে সুমিত রয় কোথাও পালাতে না পারে। একদমই রিয়া, ধন্যবাদ তোমাকে। প্রতিনিধি রিয়া মাঝি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ওয়ারেন্টের পর সুমিতের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হবে। ইতিমধ্যে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 5 ঘন্টার বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা, এবং বিরতির পর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।